কুটির শিল্প মেলা থেকে কি নিলাম আর আমরা কোথায় গিয়েছিলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সেদিন চলে গিয়েছিলাম সাভার নবীনগর স্মৃতিসৌধ। তো সব সময় আমরা যখনই গ্রামের বাড়িতে যেতাম তখন শুধু গাড়ির মধ্যে থেকেই দেখতাম, তো কখনো ভিতরে যাওয়া হয়নি। তো এবার ভাবলাম যে একটু ঘুরেই আসি। তো বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম, বাচ্চারা অনেক ছোটাছুটি করছিল, অনেক আনন্দ করছিল খোলামেলা জায়গা পেয়ে। তবে আমরা সকাল টাইমে গিয়েছিলাম, তখন অনেক রোদ ছিল, বিকেলে গেলে হয়তোবা বেশি ভালো লাগতো। যাই হোক, পরিবেশটা খুবই সুন্দর ছিল, আমিও কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। তারপরে আমরা চলে গেলাম কুটির শিল্প মেলায়। তো সেখানে কিছু রাইডও ছিল, তো আমাদের বাচ্চাদেরকে রাইডে উঠালাম। তো ওরা খুব খুশি ছিল, আমার ছেলে বিশেষ করে অনেক বেশি হ্যাপি ছিল, আর ও তো নামতেই চাচ্ছিল না। অনেক দিন পরে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে গেলে ওরা বেশি এক্সাইটেড হয়ে পড়ে। তারপরে আমি গিয়েছিলাম কসমেটিক্সের দোকানে। তো এখানে কিছু ইয়াররিংস দেখলাম, আর এই ইয়াররিংসগুলো কিন্তু আমি আগে থেকেই নিয়েছি। তো আমি প্রাইসটা জিজ্ঞাসা করলে সে বলল 180 টাকা করে, কিন্তু প্রাইসটা আমার কাছে বেশি মনে হয়েছিল, তাই আর নিইনি। আর তাছাড়া যেহেতু আমার আছে বাসায়, তাই আনিনি। তারপরে মাটির জিনিসপত্রের দোকানে চলে গেলাম। তো আমি কিছু জিনিসপত্র নিয়েছি। আসলে ছোটোবেলায় মা বাবার সাথে আমরা এই কুটির শিল্প এলাকায় গিয়ে মাটির জিনিসপত্র কিনতাম, তখন প্রাইস অনেক কম ছিল, আর এখন প্রাইস অনেক বেশি, কিন্তু দেখতেও অনেক সুন্দর। আসলে মাটির জিনিসগুলো কার কেমন লাগে সবাই কমেন্টে বলবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।